اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। কি সুন্দর দোয়া আল্লাহ আমাদেরকে শিখালেন। এর অর্থ হলো রব্বানা গফির লানা, হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, শুধু আমাদেরকেই নয় বরং ঈমানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখা আমাদের সেই সকল ঈমানদার ভাইদেরকেও মাফ করে দেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আর আমাদের ঈমানদার ভাইদের ব্যাপারে আমাদের অন্তরে যেন কোনো হিংসা না থাকে সেই তৌফিক আমাদেরকে দান করে দেন। আরো আসতে বলেন আমিন। তাহলে হাদিস থেকে আমরা এই লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাতের প্রথম ফজিলত জানলাম। এটা ক্ষমার রাত, এটা মুক্তির রাত। এটা কিসের রাত? ক্ষমার রাত, মুক্তির রাত। অন্য আরেকটা হাদিস আছে, এই হাদিসটাকেও মুহাদ্দিসগণের কেউ কেউ তারা গ্রহণযোগ্য বলেছেন। হাদিসটা হলো এটা আহমদ, তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা, তিনি বলছেন এক রাতে আমি নবীজিকে খুঁজে পাচ্ছিলাম না, তিনি আমার ঘরেই ছিলেন। আমার হঠাৎ ঘুম ভাঙলো কিন্তু নবীজিকে আমি খুঁজে পাচ্ছিলাম না। ফাখারাজতু, আমি ঘর থেকে বের হলাম, নবীজিকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি ফাইদা হুয়া বিল বাকিয়া রাফিউন রাসাহু ইলা সামা, আমি গিয়ে দেখি নবীজি বাকিতে আছেন। গরকাদুল বাকি, যেটা বাংলাদেশে আপনারা বলেন জান্নাতুল বাকি। কোত্থেকে যে এসব নাম আসছে আমি জানি না। এটার নাম হলো গরকাদুল বাকি বা বাকিউল গরকাদ। ওখানে গেলে দেখবেন লেখা আছে, যেমন মক্কা শরীফে গিয়া অনেকে ফেসবুক লাইভ দেখবে আমি জান্নাতুল মুআল্লা আছি, লেখাও আছে সামনে, চোখের সামনে সুন্দর করে বড় সাইনবোর্ডে লেখা। এটা হচ্ছে মাকবারাতুম মুআল্লা, মাকবারাতুম মুআল্লা। কি যে নাম বাংলাদেশের মানুষ আমদানি করছে রে ভাই। এরপরে জান্নাতুল বাকি, আমি যখন প্রথমবার উমরায় গেছিলাম তখন শুধু সাইনবোর্ড খুঁজি, দেখি তো এটা জান্নাতুল বাকি কোন জায়গাতে লেখা আছে। পরে দেখি জায়গায় জায়গায় লেখা বাকিউল গরকাদ বা গরকাদুল বাকি। আরবদেরকেও জিজ্ঞেস করলাম এটার নাম কি, কবরস্থানের নাম কি? তারা বলল এই কবরস্থানের নাম হলো গরকাদুল বাকি। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি গরকাদুল বাকিতে গিয়ে নবীজিকে দেখলাম তিনি আকাশের দিকে মাথা উঁচু করে আছেন। আমি গিয়ে নবীজিকে আমি নবীজির কাছে যখন গেলাম, নবীজি আমাকে বললেন কি ব্যাপার আয়েশা, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি ধারণা করছো যে আল্লাহ এবং রাসূল তোমার ব্যাপারে কোনো হক নষ্ট করার যে তোমার কোনো হক নষ্ট করে ফেলেছেন, তুমি কি এমন ধারণা করছো? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক। মহিলাদের স্বভাব যেমন হয়, যার একাধিক বউ থাকে, হঠাৎ করে যদি তাকে খুঁজে না পায় তো সে তো চিন্তাই করবে, মনে হয় আরেকজনের কাছে চলে গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি ধারণা করেছিলাম আপনি মনে হয় আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। নবীজি তখন বললেন শোনো আয়েশা, তুমি কি জানো না আজকে কোন রাত? আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এটা মধ্য শাবানের রাত। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লি আকথারা মিন আদাদি শা'রি গানামি কালবিন। নবীজি বললেন এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের দিকে মনোনিবেশ করে আল্লাহ তাআলা এই রাতে এত সংখ্যক মানুষকে ক্ষমা করেন। নবীজি বললেন যে কাল কুত্রের যে মেষ আছে, মেষপালের যে লুম আছে, এই সকল লুমের পরিমাণ এত সংখ্যক, এর চাইতেও বেশি পরিমাণ লোকদেরকে আল্লাহ এই রাতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলো থেকে বোঝা গেল এই রাত ক্ষমার রাত, মুক্তির রাত, এতে কোনো সন্দেহ নাই। এই হাদিসগুলো ছাড়া লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আরো যত হাদিস বর্ণিত হয়েছে সেগুলোর কোনোটিকে
হাদিস বিশারদগণ দঈফ, দুর্বল, কোনটিকে জাল এবং কোনটিকে মিথ্যা এবং বানোয়াট বলে আখ্যায়িত করেছেন। যেগুলো সহি সনদে বর্ণিত হয়েছে সেগুলো আমি আপনাদেরকে শোনালাম। তাহলে এই হাদিসগুলো থেকে জানা গেল এই রাত ক্ষমার রাত, মুক্তির রাত, এতে কোনো সন্দেহ নাই। তাহলে প্রশ্ন হতে পারে যে লাইলাতুন নিসফি মিন শাবানে আমরা কি করব? কি করবেন সেটাই বলছি। বাড়াবাড়ি করবেন না, উগ্রতা দেখাবেন না, আবার বিতর্কে লিপ্ত হয়ে ছাড়াছাড়িও করবেন না, এগুলো ছেড়ে দেন। তাহলে আমরা এই রাতে কি করব? এই রাতে আমরা শবে বরাতের নামাজও বানাবো না, শবে বরাতের কোনো রোজাও বানাবো না। আমাদেরকে অনেকে বলে হুজুর শবে বরাতের নামাজটা কেমনে পড়তাম? আসলে শবে বরাতের আলাদা কোনো নামাজ নাই, আলাদা কোনো রোজাও নাই। তবে সালাফদের মধ্যে কেউ কেউ এই রাতে ব্যক্তিগত আমল করেছেন। তো আপনিও যদি নিসফে শাবানের রাতে আপনি যদি ব্যক্তিগত আমল করেন, নফল ইবাদত করেন, তাহাজ্জুদ করেন, জিকির আজকার করেন, কুরআন তেলাওয়াত, এই আমলগুলো যদি করেন কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। দলবদ্ধ হয়ে একদম সবাই সমবেত হয়ে উচ্চস্বরে কিংবা সমবেত হয়ে একত্রিত হয়ে কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই। বরং সালাফদের কেউ কেউ যেহেতু এই রাতে ব্যক্তিগত আমল করেছেন, শাবান মাস এমনিই হচ্ছে ফজিলতের মাস, আপনিও সেই রাতে অন্যান্য রাতে যেমন নফল ইবাদত করেন ওই রাতেও আপনি নফল ইবাদত করতে পারেন, কোনো অসুবিধা নাই। রোজার ব্যাপারেও কথা হলো শবে বরাতের আলাদা কোনো রোজা নাই। দেখেন আমরা আলোচনা শুরু করেছিলাম, বলেছিলাম রমজান মাসের পরে নবীজি সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। সুতরাং শাবান মাসে কেউ যদি রোজা রাখে, এমনকি ওই নিসফে শাবান বা শবে বরাতেও যদি কেউ রোজা রাখে, আপনি উগ্রতা দেখায় বললেন না তুমি কেন রোজা রাখলা, আবার যে রাখলো না তাকে আবার আপনি বললেন না তুমি কেন রাখলা না। যেহেতু এটা এমনি ইবাদতের মাস, কেউ রোজা রাখলে কোনো অসুবিধা নাই। তবে নিয়ত রাখা যাবে না এটা শবে বরাতের রোজা, মনে রাখতে হবে শাবান মাস পুরো মাসটাই নফল রোজার মাস। আলহামদুলিল্লাহ। বরং সবচেয়ে ভালো হয়, আমি একটা পরামর্শ সবাইকে দেই, শুধু ওই 14ই শাবান দিবাগত রাত এর পরের দিন রোজা না রাখা 13, 14, 15 একটানা 3 দিন রোজা রাখেন, আরো ভালো। কারণ নবীজি প্রত্যেক মাসের এই 3 দিন রোজা রাখতেন, এতে করে শাবান মাসের আমলও হলো, আর ওই যে নবীজি মাসের 3 দিন রোজা রাখতেন ওই আমলটা হলো এক ঢিলে 2 পাখি, 2টা সুন্নতের উপরে আমল হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে 13, 14, 15 রোজা রাখেন, কোনো অসুবিধা নাই। তাহলে করণীয় হলো যে যতটুকু পারেন নফল ইবাদত করবেন, শুধু ওই রাতে নয় বরং শাবানে পুরো মাসটাই করবো ইনশাআল্লাহ। এই রাতে কিছু কুসংস্কার প্রচলিত আছে আমাদের সমাজে, এই কুসংস্কার থেকে আমাদেরকে বের হতে হবে। কিছু গুনাহ কুসংস্কার আছে, সেগুলো থেকে আমরা বেঁচে থাকবো। যেমন এই রাতে বিভিন্ন মাজারগুলোকে সাজায়া তারপরে মাজার কেন্দ্রিক শিরক এবং বেদাতি কর্মযজ্ঞ পরিচালিত হয়, আছে না নাই? শোনেন, আমরা আমাদেরকে অনেকে মনে করি এরা পীরাউলিয়া বিরোধী। আমরা পীরাউলিয়া বিরোধী নাই, আমরা আসলে ভণ্ডামি বিরোধী। আমরা ভণ্ডামি বিরোধী। আপনি কোনো অলির মাজার দিয়ে যাচ্ছেন, যদি তিনি সত্যিকারের কোনো আল্লাহর অলি হন তো পাশ দিয়ে যাচ্ছেন, জিয়ারত করে যান, সালাম দিয়ে যান, কোনো অসুবিধা আছে? কিন্তু আপনাকে সাজদারি থেকে বলছে, আপনাকে ওখানে গিলাফ টানাইতে কে বলেছে? আপনাকে কবরে আগরবাতি মোমবাতি জ্বালাতে কে বলেছে? আপনি আল্লাহর কোনো ওলির কবরের পাশ দিয়ে যাচ্ছেন, অসুবিধা নেই, জিয়ারত করে চলে যান। যে কোনো কবরের পাশ দিয়ে যাচ্ছেন, জিয়ারত করে যান। ওখানে আগরবাতি দেওয়া, ওখানে আলো জ্বালানো, মোমবাতি জ্বালানো, ফুল ছিটাইয়া দেওয়া, গোলাপ জল ছিটাইয়া দেওয়া, মাজারে সাজদা দেওয়া, আমরা আসলে পীর বিরোধী নই, অলি বিরোধী নয়, আমরা আসলে মাজার নিয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডের বিরোধী, আমরা আসলে ভণ্ডামি বিরোধী। এজন্য আমাদেরকে, আমাদের কথাকে অপছন্দ করে তারা মাজারের নামে ভণ্ডামির ব্যবসা করে যারা, আমাদেরকে ওয়াহাবি বলে তারা মাজারের ব্যবসায় লাল বাত্তি চলে যাবে আমাদের কারণে, এই ধারণা পোষণ করে যারা শিরকি কাজে লিপ্ত হওয়া যাবে। আর যেহেতু হিংসুকদেরকে আল্লাহ এই রাতে মাফ করবেন না, অন্তরের মধ্যে কোনো হিংসা নিন্দা রাখা যাবে, আল্লাহর নাফরমানিমূলক, আল্লাহর অপছন্দ কোনো কাজ করা যাবে, সমবেত হয়ে ইবাদত বন্দেগী করা যাবে না। মসজিদ এবং কবরস্থানকে আলোকসজ্জিত করা যাবে। মসজিদের মধ্যে আপনাদের চট্টগ্রামে তো এগুলা বেশি,
কি বাতি যেন ওগুলাকে বলে, ওই যে কিছু ঝাড়বাতি, হায় 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 হায়, ওই ঝাড়বাতির পয়সাগুলো ইমাম সাহেবকে দিয়ে দিয়ে ভালো হবে। ফজমিয়া মসজিদেও যে টাকাগুলা দিয়া ঝাড়বাতি লাগানোর দরকার, এটা আমাদের হালিম ভাইকে দিয়ে দিয়ে। হাসেন কেন আপনারা? এটা আমাদের জহির ভাইকে দিয়ে দিবে, পারলে আমারেও দিন, অসুবিধা নেই। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, কোনো অসুবিধা আছে? আলেমদের হাতে পয়সা গেলে ভালো কাজে, অথবা অসহায় মানুষদেরকে দিয়ে। বহুত মসজিদ আছে, মসজিদের মধ্যে হাজার হাজার টাকা জিনিসপত্র লাগায়, ঝাড়বাতি লাগায়, মসজিদের ইমাম সাহেবের বেতন কয়েক মাস আটকায় রেখেছে। কোন জাতের জালিম কমিটি চিন্তা করেছে? কি বলেন, এরকম আছে না নাই? এই সবে বরাতের আগে এগুলা না লাগাইয়া টাকাগুলা ইমাম সাহেবকে দিয়ে দিয়ে, ইমাম সাহেব খুশি তো নামাজের মনোযোগও বেশি। ইমাম সাহেবের টেনশনে রাখেন, বলে ইমাম সাহেবের মনোযোগ অন্যদিকে চলে যাইতে পারে। আর আমি এটা বাংলাদেশের সবাইকে বলবো, ইমাম সাহেব যারা আছেন, আলেম যারা আছেন, তাদেরকে মূল্যায়ন করেন। এতগুলো মানুষকে তিনি নামাজ পড়ান, ইমাম সাহেবের বেতন বাড়ানো দরকার। কারণ ইমাম সাহেবের যদি টাকা পয়সার টেনশন থাকে, তাহলে দেখা যাবে নামাজের মধ্যে সূরা কেরাতে বেশি ভুল হবে, খুশুয়ের মধ্যে ডিস্টার্ব ঘটে যেতে পারে। ইমাম সাহেবদেরকে বেশি বেশি মূল্যায়ন করে। এটা শহরাঞ্চলের চেয়ে গ্রামাঞ্চলে জুলুম হয় বেশি। এখানে তো গ্রামে বিভিন্ন জায়গায়, শহরে তো মক্তব নাই, গ্রামে বিশেষ করে দেখবেন ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজও পড়ায়, আবার মক্তবে সকালবেলা অথবা বিকেলবেলা 200-300 ছাত্রকে পড়ায়। হায় রে হায়, মানুষের কমন সেন্স কোথায় দেখেন? 5 ওয়াক্ত নামাজ আর এতগুলা বাচ্চারে পড়ায়, মাস শেষে 5000 টাকা বেতন দেয়। আরে ভাই, প্রত্যেকটা ছাত্রের বেতন যদি 100 টাকা করে হিসাব করেন, 200 গুণ 100 মাইনা দেখেন ইমাম সাহেবকে কত টাকা দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? মানুষকে মূল্যায়ন করতে শিখেন, মানুষকে মূল্যায়ন করুন। আপনার ছেলেকে, আপনার মেয়েকে যখন ইংরেজি, ম্যাথ, অন্যান্য সাবজেক্ট কেউ টিউশনি করায়, 12 দিনে 16 দিনে 5000 টাকা দিয়ে দেন, আর ইমাম সাহেবকে টাকা দিতে তো কুতাকুতি করেন কেন? বলেন তো, কোরআনের চেয়ে দামি কোনো কিতাব আছে? কোরআনের চেয়ে অন্য কোনো বইয়ের দাম বেশি? কোরআনের শিক্ষকের চেয়ে অন্য কোনো শিক্ষকের দাম বেশি? কি সুন্দর ভদ্র মানুষ আমরা, সুন্দরভাবে উত্তর দিতে পারি। তো যদি দাম বেশি না হয়, তো কোরআনের শিক্ষকের চেয়ে অন্য শিক্ষকের দাম বেশি এত হয় কেন? তাহলে তো কোরআনের শিক্ষককে এভাবে মূল্যায়ন করা দরকার। অন্য কাউকে যদি দেওয়া হয় 10,000, তো কোরআনের শিক্ষককে দেওয়া দরকার 20,000। এই জায়গাতে এসে সবাই ফ্রি খুশি, মাগনা মাগনা কিছুই ভালো না। এরপরে আসুন, এ রাতে মৃত ব্যক্তি, মরা মানুষের আত্মা নাকি ঘরে ফিরে আসে। এই জন্য অনেক মানুষ ঘরের মধ্যে আগরবাতি জ্বালায় রাখে। কি বলেন, এই কুসংস্কার আছে না নাই? আমি একদিন এক ব্যাকলকে দেখলাম আগরবাতি হাতে নিয়ে নিয়ে সবে বরাতের রাতে ঘুরে, আগরবাতি এরকম এরকম করে একটু পরপর। আমি এই ব্যাকলকে ডাকলাম, ডেকে বললাম, এ ব্যাকল, আগরবাতি 4-5টা হাতে নিয়ে এমনি এমনি করস কেন? কয়, আত্মারা যে ফিরে আসতেছি, আমি আত্মাদের শরীরের মধ্যে আগরবাতির গ্রান লাগাই দিতেছি। আপনারা হাসতেছেন, কিন্তু কথাগুলো বাস্তব না অবাস্তব? যে দুনিয়া থেকে চলে যায়, সে আর ফিরে আসার ক্ষমতা আছে? আল্লাহু আকবার বলে, আইয়াযু বিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আতশবাজি ফুটায় সবে বরাতের রাতে, আছে না নাই? আপনি অসুস্থ মানুষকে কষ্ট দেন আতশবাজির আওয়াজে, শিশুদের, বয়স্ক মানুষের কষ্ট হয়, খবরদার, এগুলো করা যাবে না। আবার অনেকে আছে খাওয়া দাওয়া, উৎসবের রাত, চট্টগ্রামে তো এগুলো আছে মাশাআল্লাহ, গরুর মাংসের শর্ট পড়ে যায় দোকানে দোকানে। গত বছর আমি স্বপ্নতে দেখলাম এই একটা নোটিশ লাগানো, শবে বরাতের কয়েকদিন আগে, পবিত্র শবে বরাত উপলক্ষে গরুর মাংসের অগ্রিম অর্ডার নেওয়া হচ্ছে। হ্যাঁ, পুরোটারও অগ্রিম অর্ডার, মানে বোঝা যাচ্ছে শবে বরাত আসছে, একটু খাওয়ার রাত চলে এসেছে। মানুষ হালুয়া রুটি বানায়। হালুয়া রুটি বানান নাকি আপনারা? কই বানান? আমারে তো দিলেন না। এগুলা করেন কারবার, হ্যাঁ, এগুলা করা যাবে না। এটাকে উৎসবের রাত হিসাবে পরিণত করা যাবে না। অনেকে আবার কয়, না না, এটা ভাগ করো যদি রাত, এই রাতে যত ভালো খাইবা ভাগ্য একদম, ভাগ্য একদম খোলা যাবে, সারা রাত সারা জীবন ভালো খাইতে পারবে।
সারা বছর ভালো খাইতে পারবা না, এগুলো কুসংস্কার। এই সকল কুসংস্কার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এবং এর আজকে কোনোভাবেই ভাগ করে যদি মনে করা যাবে না। তাহলে আজকের জুমার খুতবায় আমরা শাবান মাসের ফজিলত জানলাম। আমরা শাবান মাসটাকে কাজে লাগাবো। লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের এই রাতে আমরা মারামারি ছাড়াছাড়ি না করে যে যতটুকু পারি আমরা নফল ইবাদত করব। কোনো প্রকার কুসংস্কার, শিরক, বেদআত এবং অন্যায় অপকর্মে আমরা জড়াবো না ইনশাআল্লাহ। এখন যে মাসটি চলমান সেটি হচ্ছে মাহে শাবান। শাবানের এই মাসটি হচ্ছে রমাদান আল কারীমের জন্য প্রস্তুতি গ্রহণের মাস। শাবান মাস এটি অত্যন্ত বরকতময়, খুবই ফজিলতপূর্ণ একটি মাস। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই শাবান মাসে বেশিরভাগ মুসলমানরা অত্যন্ত গাফেল থাকে। এর কারণ হলো শাবান মাসের ফজিলত সম্পর্কে অজ্ঞতা, শাবান মাসের গুরুত্ব সম্পর্কে না জানা। শাবান মাসের গুরুত্ব এবং তাৎপর্য আমরা জানি না বলে এই মাসে যে পরিমাণ প্রস্তুতি নেওয়া দরকার এবং যে পরিমাণ আমলে মনোনিবেশ করা দরকার আমরা তার থেকে অনেক পিছিয়ে থাকি। কারণ হলো শাবান মাস সম্পর্কে আমরা জানি না। শাবানের মাস আসলেই নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি শুরু করে দিতেন এবং রমাদান আসার আরো কয়েক মাস আগে থেকেই দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন, বলেন আমিন। শাবান মাস আসলে নবীজি আমলে কেমন মনোনিবেশ করতেন, এই মাস যে মাসে আমরা এখন আছি এই মাসকে নবীজি কতটা গুরুত্ব দিয়েছেন চলুন আমরা হাদিস থেকে জেনে নেই। এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারীর নাম হচ্ছে উম্মুল মুমিনিন, আমাদের মা নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হাদিসটি বলার আগে বর্ণনাকারী সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। এই হাদিসটি যিনি বর্ণনা করছেন অর্থাৎ নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীজিকে যতটা কাছ থেকে দেখেছেন, নবীজির আমল সম্পর্কে তিনি যতটা জানেন, বলেন তো দুনিয়ার অন্য কোনো মানুষ কি সেই পরিমাণ জানার কোনো সুযোগ আছে? তো হাদিস যিনি বর্ণনা করছেন তিনি নবীজির সবচেয়ে কাছাকাছি থেকেছেন, তিনি নবীজির আমলগুলো একেবারে কাছ থেকে অবলোকন করেছেন। তিনি এই হাদিস বর্ণনা করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকবালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসের পুরোটা অর্থাৎ রমজান মাসে যেমন নবীজি পুরা মাস ফরজ রোজা রাখতেন, এই রকম করে অন্য কোনো মাসে এত পরিমাণ রোজা রাখতে দেখি নাই। ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আর রমাদানের পরে নবীজি শাবান মাসে যত বেশি নফল রোজা রাখতেন বছরের অন্য কোনো মাসে নবীজি এত পরিমাণ নফল রোজা রাখতেন না। রমজান মাস ছাড়া অন্য কোনো মাসের পুরোটা নবীজি কখনোই রোজা রাখেন নাই, আর রমজানের পরে শাবান মাস ছাড়া নবীজি অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লা, কখনো কখনো এমন হতো নবীজি প্রায় শাবান মাসের পুরো মাসই রোজা রেখে ফেলতেন। সুবহানাল্লাহ। কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, আবার মাঝে মাঝে এমন হতো শাবান মাসে অল্প কয়েকদিন বাদে, অল্প কয়েকদিন ছাড়া শাবানের বেশিরভাগ দিনগুলোতেই তিনি রোজা রেখেছেন। ইসলামে বিশেষজ্ঞগণ বলেছেন নবীজি শাবান মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত টানা
আবার কেউ কেউ বলেছেন নবীজি শাবান মাসের শেষের দিকের কয়েকটা দিন ব্যতীত শাবান মাসের বাদবাকি দিনগুলো তিনি নফল রোজা পালন করতেন। সুবহানাল্লাহ। নবীজি যেহেতু এই মাসের অল্প কয়েকদিন ছাড়া বাদবাকি এই মাসের অন্যান্য দিনগুলোতে রোজা রেখেছেন, যেহেতু নবীজি রোজা রেখে এই মাস কাটিয়েছেন, তাহলে বুঝাই যাচ্ছে এই মাসের গুরুত্ব আছে, এই মাসের গুরুত্ব আছে। এখন একটা প্রশ্ন হতে পারে, কি কারণে নবীজি এই মাসে এত বেশি নফল রোজা রাখতেন? চলুন আমরা এটাও হাদিস থেকে জেনে নেই। নবীজি শাবান মাসে অত্যধিক পরিমাণে নফল রোজা রাখতেন দুইটা কারণে। জোরে বলেন, কয়টা কারণে? নাসাই শরীফে হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একদিন নবীজিকে জিজ্ঞেস করলাম, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আমি নবীজিকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী, আপনি শাবান মাসে যে পরিমাণ নফল রোজা রাখেন, অন্য কোনো মাসে তো এত পরিমাণ নফল রোজা রাখতে আমি দেখি নাই। এই শাবান মাসে আপনি এত বেশি নফল রোজা পালন করেন কেন? তিনি প্রশ্ন করেছেন নবীজিকে। এই প্রশ্ন শুনে নবীজি তখন উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে উত্তর দিলেন, হে উসামা, এই শাবান মাসে আমি অত্যধিক পরিমাণে নফল রোজা রাখি দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। নাম্বার ওয়ান, এক নাম্বার নবীজি বলছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। নবীজি বলছেন রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস শাবান। এই যে শাবান মাস, শাবানের আগে গেল কোন মাস? রজব মাস। আর শাবানের পরে কোন মাস? নবীজি বলছেন রমাদান এবং রজবের মধ্যবর্তী এই শাবান মাস সম্পর্কে বেশিরভাগ মানুষ গাফেল থাকে, কিন্তু আমি এই মাসে গাফেল থাকি না। রাতের বেলা অনেক মানুষ যখন ঘুমায় থাকে, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যারা শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজে সাজদা দেয়, বলেন তো ঘুমাইয়া থাকা লোকদের থেকে তাহাজ্জুদে সাজদা দেওয়া লোকটা আল্লাহর কাছে প্রিয় কম না বেশি? সবাই যখন ঘুমে তখন আল্লাহর ওই বান্দা সে ঘুমের মধ্যে নাই, সে তখন সাজদা দিচ্ছে কাকে? নবীজি বলছেন যখন শাবান মাস আসে, বিশেষ করে আমাদের সমাজের চিত্র হলো মানুষ তখন দাম বেড়ে যাবে, আগে বাজার করে ফেলতে হবে, বাজার সেরে ফেলতে হবে। আসলে বাজারে দাম বাড়ার পেছনে শুধু ব্যবসায়ীরা দায়ী নয়, আপনারাও কম দায়ী না। কারণ আপনারা যা শুরু করেন, কার আগে কে কিনে ফেলবে, মানে কেনার জন্য যে প্রতিযোগিতা আরম্ভ হয়, আপনাদের প্রতিযোগিতার কারণেই বাজারে পণ্যদ্রব্যের শর্ট পড়ে যায়। অন্যান্য মাসে আপনারা যেমন বাজারগুলো যখন প্রয়োজন তখন করেন, রমজানের আগেও যদি আপনারা যখন প্রয়োজন তখনই বাজার করতেন, দেখতেন বাজারে অতিরিক্ত কোনো চাহিদা তৈরি হতো না। অতিরিক্ত চাহিদার ফলে পণ্যের ঘাটতি দেখা দেয়, আর পণ্যের ঘাটতি যখন দেখা দেয় তখন এক শ্রেণীর ব্যবসায়ী নামের কসাইরা এই সুযোগে তারাও কসাইগিরি আরম্ভ করে দেয়। ঠিক করার আগে নিজেদেরকে ঠিক করেন, নিজেদেরকে ঠিক করেন। এক একটা পরিবারে দেখা যায় বছরের অন্য মাসের চেয়ে রমজান মাসে খরচ বেশি লাগে। আরে রমজান মাসে তো খায় মাত্র 2 বেলা, অন্যান্য সময় 2 বেলা খাবার, 2-3 বেলা নাস্তা, তো অন্য সময় খরচ হওয়ার কথা বেশি, রমজানে কম হওয়ার কথা, কিন্তু আপনার তো রমজানে বেশি হচ্ছে। এটা কি খাওয়ার মাস না আত্মশুদ্ধির মাস? তো আত্মশুদ্ধির মাস হলে এত খাওয়া 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 করেন কেন? আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। যে জিনিসের দাম বেশি ওইটা কিনা কমায় দিবেন। আমাদের দেশে জিনিসপত্রের দাম বাড়ার পেছনে আমরা ক্রেতারাও দাঁড়িয়ে আছি। সয়াবিন তেলের দাম বাড়ছে না? দাম বেড়েছে। আমি সিলেটে এবার গিয়ে দেখলাম মানুষ প্রচুর পরিমাণে সরিষা চাষ করেছে, আমাদের পরিবারেও সরিষা চাষ হয়েছে, তো ভালোই হয়েছে। এই যে সরিষা চাষ, সবাই যদি সরিষা চাষ করে সরিষার তেল খাওয়া আরম্ভ করে, যারা সয়াবিন তেলের দাম একেবারে 1000 টাকার তার প্রান্তে নিয়ে গেছে, আমরা যখন সয়াবিন তেল বাজার থেকে কিনবো না তখন মাইকিং করবে, আসেন 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 সয়াবিন তেল নিয়ে যান, দাম কমায় দিয়েছি। ঠিক কিনা বলেন?
ঠিক তো এত জুড়ে কইলেন, কাম করার বেলায় তো না। ছোলার দাম বাড়াই দিয়েছে, ছোলা খাওয়া বন্ধ করে দেন কয়েক। সারাদিন রোজা রাখার পরে আপনি নরম খাবার খান, তরল খাবার খান। আপনারা তো চট্টগ্রামের মানুষ, ছোলা না হইলে আপনাদের হই না। কয়েকদিন বাদ দিয়া দেখেন ছোলা ব্যবসায়ীরা কি করে, দেখবেন এমনিতেই দাম কমায় দিবে। আসলে আমরা একটু সচেতন হই, যে জিনিসের দাম বাড়াবে ওই জিনিস কেনা বন্ধ করে, ওইটা কেনা বন্ধ করে দেখবেন অটোমেটিক কয়েকদিন পরে এটার দাম একেবারে কমে যাবে। এই সয়াবিন তেলের দাম এটা কমানোর জন্য, এটা ইউটিউবেও যারা দেখবেন তাদেরকে বলবো বইলাও লাভ নাই। আসলে আমাদের দেশের মানুষকে বুঝাইয়া লাভ হয় না। ওই আবারও গিয়ে লাইন ধরে দাঁড়ায় যায়। যখন দেখবে ওই যে বেশ কিছুদিন আগে অক্টেনের দাম বাড়াইছিল না, আরে বাপ রে বাপ, অক্টেনের দাম বাড়িয়েছে, প্রতিবাদ তো দূরের কথা, অথবা এটা নিয়ে বুদ্ধিভিত্তিক কাজ করা দূরের কথা, মানুষ তাদের গাড়ি বের কইরা অক্টেন কালেকশন শুরু করেছে। কি জাতের পাবলিক চিন্তা করেছেন? মানে আমরা নিজেরাই বাজারের মধ্যে দাম বাড়ানোর জন্য অনেকাংশেই দায়ী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবীজি বলছেন, যখন সব মানুষ গাফেল থাকে তখন আমি গাফেল হতে চাই না। আমি এই শাবানের মাসে তখন ইবাদতে মনোনিবেশ করি। সুবহানাল্লাহ পড়েন। আমি বলেছিলাম নবীজি রমজান এই শাবান মাসে অত্যধিক পরিমাণে নফল রোজা পালন করতেন। কয়টা কারণে? দুইটা। এক নাম্বার, মানুষ এই মাসে গাফেল থাকে, নবীজি বলেছেন আমি এই মাসে গাফেল হতে চাই না। দুই নাম্বার কারণ হলো নবীজি বলেছেন এটা কোন মাস, ওয়া হুয়া শাহরুন। নবীজি এই মাসের পরিচয় করিয়ে দিচ্ছেন শাবান মাসে। নবীজি বলছেন ওয়া হুয়া শাহরুন, এটা সেই মাস তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে মানুষের বার্ষিক আমলের রিপোর্ট ফেরেশতারা আল্লাহর সামনে তুলে ধরে। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন। আর আমি পছন্দ করি, আমি চাই আমার সারা বছরের বার্ষিক রিপোর্ট যখন ফেরেশতা আল্লাহর সামনে তুলে ধরবে, আল্লাহ যেন আমার আমলনামাটা খুলেই দেখেন আমি রোজাদার অবস্থায় আছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকে সরকারি চাকরি করেন, অনেকে বেসরকারি চাকরি করেন, কেউ বা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন। দেখবেন যারা চাকরি করেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নিজেদের কাজের রিপোর্ট কয়েকভাবে পেশ করা হয়। দৈনিক রিপোর্ট হতে পারে, সাপ্তাহিক রিপোর্ট হতে পারে, মাসিক রিপোর্ট হতে পারে, ষান্মাসিক রিপোর্ট হতে পারে, বার্ষিক রিপোর্ট হতে পারে। আমরা যারা মানুষ, আমাদের আমলনামা, আমাদের কর্মযজ্ঞ, আমাদের কাজকর্ম ফেরেশতারা আল্লাহর সামনে তিনটি পদ্ধতিতে তিনটি সময়ে তুলে ধরে। আমাদের আমলনামা কয়টা সময় আল্লাহর কাছে তুলে ধরা হয়? মুখস্থ করে ফেলেন কয়টা? এক নাম্বার হলো দৈনিক, দুই নাম্বার হলো সাপ্তাহিক, তিন নাম্বার হলো বার্ষিক। এক নাম্বার সাপ্তাহিক না, সামনে থাইকা কি করেন আপনি? এক নাম্বার দৈনিক, দুই নাম্বার সাপ্তাহিক, তিন নাম্বার আবার বলেন, এক নাম্বার দৈনিক, দুই নাম্বার সাপ্তাহিক, তিন নাম্বার প্রতিদিন দুইবার। প্রতিদিন কয়বার? কোন সময়ে? ফজরে এবং আসরের পরে, সকাল এবং সন্ধ্যায় আমাদের আমলনামা ফেরেশতারা আল্লাহর সামনে তুলে ধরে। এটা হলো দৈনিক। আর সপ্তাহে কয়দিন? 2 দিন। কয়দিন? কোন কোন বারে? সোমবারে এবং বৃহস্পতিবারে। নবীজি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। কেন জানেন? কারণ সোমবারে আর বৃহস্পতিবারে ফেরেশতা বার্ষিক রিপোর্ট নিয়ে আল্লাহর সামনে পেশ করে। নবীজি বলেন সোমবারে বৃহস্পতিবারে 2 দিনে যেহেতু ফেরেশতা গিয়ে বার্ষিক রিপোর্ট পেশ করে থাকে, আমি পছন্দ করি আল্লাহ যেন আমার আমলটা হাতে নিয়েই আমলনামা খুলেই যেন আল্লাহ দেখেন আমি তখনও রোজাদার অবস্থায় আছি। সুবহানাল্লাহ। সাপ্তাহিক। 3 নম্বর হলো বার্ষিক রিপোর্ট, গোটা বছরের রিপোর্ট ফেরেশতারা কোন মাসে পেশ করে? শাবান মাসে। কোন মাসে? এই মাস যেটা চলছে, এই মাস, যেই মাসে ফেরেশতা বার্ষিক রিপোর্ট আল্লাহর সামনে পেশ করে। শোনেন, একটা সুন্দর কথা আমার মনে পড়ল। মনে করেন আপনি কোথাও চাকরি করেন, আপনি খুব দায়িত্ববান লোক, সবসময় আপনি ডিউটি পালন করেন। কথা শুনতেছেন তো?
আপনি খুব দায়িত্ববান, আপনি সবসময় আপনার ডিউটি সুন্দরভাবে পালন করেন। একদিন ঊর্ধ্বতন কর্মকর্তা অডিট করতে আসলেন। এখন সবসময়ই আপনি দায়িত্ব পালন করেন, কিন্তু যেদিন ঊর্ধ্বতন কর্মকর্তা অডিট করতে আসলেন, উনি আইসা দেখেন আপনি চেয়ারের মধ্যে হেলান দিয়া ঠ্যাঙের উপর ঠেক দিলা, তারপরে ফোনে কথা বলছেন, অথবা আপনি সিগারেট খাইয়া উপরে ধোঁয়া দিয়া দেখতেছেন যে ধোঁয়াইটা কদ্দুর উঠল। সারা বছর আপনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু যেদিন ঊর্ধ্বতন কর্মকর্তা অডিট করতে আসতেন, ওই দিন যদি এসে দেখে আপনি ডিউটি পালন না করে দায়িত্বে গাফলতি করছেন, তাহলে বলেন তো ঊর্ধ্বতন কর্মকর্তা অডিটে মন্তব্য ভালো লিখবে না খারাপ লিখবে? আপনার চাকরি থাকবে কিনা সন্দেহ আছে। আপনি সারা মাস ইবাদত, সারা বছর ইবাদত করেছেন, আর যেই মাসে ফেরেশতা রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে যাবে, ওই মাসেই যদি আপনি গাফেল থাকেন, তো আল্লাহ তো আমলনামা উল্টাই দেখবেন, আপনার অবস্থা ভালো। নবীজি বলেছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে, উসামা তুমি আমাকে প্রশ্ন করেছো কেন আমি শাবান মাসে বেশি রোজা রাখি? দুইটা কারণ, এই মাসে মানুষ গাফেল থাকে, আমি গাফেল থাকি না, আমি রোজা রাখি। 2 নম্বর কারণ হলো আল্লাহ যেন আমলনামা উল্টাই দেখেন আমি রোজাদার অবস্থায় আছি। সুবহানাল্লাহ। তাহলে কেন নবীজি এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন? আমরা সবাই বুঝতে পেরেছি তো সম্মানিত মুসল্লিবৃন্দ। এজন্য শাবান মাস, এই মাসে যেন আমরা গাফলতি না করি। আমরা নবীজিকে ভালোবাসি কথায় কথায় নাকি কাজে কর্মেও প্রমাণ দেব? তো কাজে কর্মে প্রমাণ দিতে হলে নবীজি শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। আমাদেরও সকলের জায়গা থেকে এই মাসে যে যতটুকু পারি ততটুকু নফল রোজা পালনের জন্য চেষ্টা করার দরকার আছে না নাই?